আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেটা কিন্তু আমাদের সামনের যে এসএলএসটি এখানে কিন্তু তুমি আশা করতে পারো একটা প্রবলেম তুমি পাবে। ওকে, তো এই প্রবলেমটা আর একটা রিকোয়েস্ট ছিল, আমার একজন খুব ফেভারিট স্টুডেন্ট, সে বলেছিল যে স্যার এই ধরনের একটা প্রবলেমকে একটু যদি আলোচনা করে দেন। তো সেই দুটো কথাই রাখা হচ্ছে, তোমাদের পরীক্ষার কথা ভেবেও আর আমার স্টুডেন্টের কথা ভেবে। তো দেখো, এখানে আমরা প্রথমে প্রবলেমটা দেখে নিই, প্রবলেমের আনসার কি হবে সেটা দেখব, তার রিলেটেড যে যে কথাগুলো এখান থেকে উঠে আসবে সেগুলো নিয়েও আমরা একটু ডিসকাশন করব। তো দেখো, প্রথমেই বলছে যে ইফ x12 this is 20, x13 this is 3, x14 this is 7, x21 this is 10, and x22 this is 5, x33 this is 15. B IBFS, this is initial basic feasible solution of the transportation problem. Transportation problem টা দেওয়া আছে, main cost of the transportation is this. Okay, তো এখানে দেখো আমি বলি যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন দেওয়া আছে, এখান থেকে আমাকে যেতে হবে কোথায়? এখান থেকে যেতে হবে অপটিমাল বেসিক ফিজিবল সলিউশন। এই যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, এইটা বার করার কিন্তু বেশ কয়েকটা প্রসেস আমরা পেয়েছি। সেই প্রসেসগুলো কি? এক নম্বর হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার রুল, নর্থ ওয়েস্ট কর্নার। দু নম্বরে হচ্ছে রো মিনিমাম, রো মিন। তিন নম্বরে হচ্ছে কলাম মিন। চার নম্বরে হচ্ছে ম্যাট্রিক্স মিনিমাম, এন্ড 5 নম্বরে হচ্ছে ভ্যাম। ভ্যাম মিন্স ভোগাল অ্যাপ্রক্সিমেশন মেথড। তো আমরা দেখেছি যে যারা এলপি ট্রান্সপোর্টেশন প্রবলেম নিয়ে আমাদের আইডিয়া আছে, আমরা দেখেছি যে বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে কি আমরা কি করি? ভ্যাম ইউজ করি। ভ্যাম ইউজ করলে কি হয় না, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বেরোয়। এই প্রত্যেকটাই কিন্তু ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বার করার রুল। তো ভ্যাম ইউজ করলে কি হয়? ভ্যাম ইউজ করলে এখান থেকে দেখা যায় কি যে এটা কিন্তু অপটিমালের কাছাকাছি চলে যায়। এখানে দেখো, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন যেটা দেওয়া আছে বা বার করছি, এখান থেকে প্রথমে আমরা দেখব যে কতগুলো অ্যালোকেশন আছে। অ্যালোকেশনগুলো কি? অ্যালোকেশন হচ্ছে এইগুলো 1 2 3 4 5 6 নাম্বার অফ অ্যালোকেশন। এবার এই 6টা যদি নাম্বার অফ রো প্লাস নাম্বার অফ কলাম মাইনাস 1 তার সাথে সমান হয়, তাহলে নাম্বার অফ রো হচ্ছে 3, নাম্বার অফ কলাম হচ্ছে 4, সো 3 প্লাস 4 মাইনাস 1। তার মানে আমরা কি বললাম যে এটা কিন্তু বেসিক তো বটেই, এবং এটা কিন্তু বেসিক অ্যান্ড নন ডিজেনারেট। এবার যদি দেখা যায় যে এর থেকে নাম্বার অফ এই 6টা এর থেকে কম হয়, মানে m প্লাস n মাইনাস 1 এর থেকে যদি কম হয় নাম্বার অফ সলিউশন, তখন কিন্তু আমাদের বলতে হবে ডিজেনারেট। ওকে, এইখান থেকে কিন্তু আমরা মানে প্রবলেম পেতে পারি আমাদের এক্সামে, যে এই যে সলিউশনটা দেওয়া আছে এটা ডিজেনারেট না নন ডিজেনারেট। হয়ে গেল একটা জায়গা। আচ্ছা, এবার দেখো আমাদের এটা ইনিশিয়াল দেওয়া আছে, ইনিশিয়াল থেকে আমরা কিভাবে অপটিমালে যাব। তাহলে ইনিশিয়াল গুলো আমরা প্রথমে কি করব? এই টেবিলে বসিয়ে নেব। x12 দিস মিন্স এখানে 20, x13 this is 3, x14 this is 7, x21 মানে এই সেলটা this is 10, x22 this is 5, and x33 this is 15. তো আমরা যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু দেখো 23 7 মানে 30, এটা আরো এখানে হয়ে চলে এসেছে, তার মানে এটা বাদ দিয়ে দিলাম। একইভাবে এটাও বাদ দেওয়া আছে, এখানে দেখো 15 বাদ দেওয়া আছে, মানে তার মানে প্রত্যেকটা ডিমান্ড ফুলফিল হয়ে গেছে, প্রত্যেকটা যে রিকোয়ারমেন্ট সেটাও কিন্তু এডজাস্ট হয়ে গেছে, ডিমান্ড ক্যাপাসিটি দুটোই বাদ চলে গেছে। এবার দেখো এই যে সলিউশনটা, এটা ইনিশিয়াল থেকে আমরা অপটিমালিটি টেস্ট কি করে করব, এই জায়গাটা কিন্তু মেন। তো অপটিমালিটি টেস্ট করার যে মেথড, সেটাকে অনেক সময় কি বলা হয়? ইউভি মেথড বলা হয়, বা এটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম মোদি মেথড বলা হয়। মোদি মেথড, যদিও আমাদের প্রধানমন্ত্রী এটা করেননি, কিন্তু মোদি মেথড এটাকে বলা হয়, মোদি মেথড।
তো ইউবি মেথড বা মোদি মেথড এটা কি কি না, এখানে আমরা এটা ইউআই এদিকে দেব, ভি জে এদিকে দেব। তো এখানে দেখো যেখানে নাম্বার অফ অ্যালোকেশন বেশি আছে, যে রো বা যে কলাম, নট অ্যামাউন্ট অফ অ্যালোকেশন, মানে আমি কিন্তু এই যে সাম করার কথা বলছি না, আমি বলছি যে টুকরো টুকরো করে কতগুলো জায়গাতে বেশি নাম্বার অফ অ্যালোকেশন আছে। তো আমরা দেখতেই পাচ্ছি যেখানে 3টে অ্যালোকেশন আছে। তো 3টে যেখানে অ্যালোকেশন আছে, সেই ইউআই হোক বা সেই ভিজে হোক, তাকে আমরা কি করবো, 0 করবো, 0। এবার এখানে আমরা দুটো ফর্মুলা মেনে চলবো। একটা হচ্ছে কি না, সি আই জে, দিস ইজ ইউআই প্লাস ভিজে। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ফর অ্যালোকেটিং সেল, অ্যালোকেটিং। তো এটা যদি অ্যালোকেটিং সেলের জন্য হয়, তাহলে দেখো অ্যালোকেটিং সেল হচ্ছে কি, এটা যদি 0 ধরি, এটা তো 4, এটা অ্যালোকেটিং সেল, তার মানে এদিকে আমাকে কি করতে হবে, 4 দিতে হবে, বিকজ 4 প্লাস 0 দিস ইজ ইকুয়াল টু 0। সিমিলারলি এটাকে আমাকে দিতে হবে কি, এটাকে দিতে হবে 6, এটাকে দিতে হবে 3। এবার দেখো এখানে আমরা একটা অ্যালোকেটিং সেল পেয়েছি, তাহলে এটা 6 যদি দিয়ে থাকি, এখানে আমাকে অবভিয়াসলি -1 দিতে হবে, বিকজ 6 - 1 দিস ইজ 5। এবার দেখো আমি যখন এখানে 3 পেয়েছি, এটা 4 আছে, তার মানে এখানে 1 দিতে হবে। এবার এটা যখন আমি 1 পেয়ে গেছি, এটা হচ্ছে 3 আছে, এটাকে আমার দিতে হবে 2। তাহলে দেখো প্রত্যেকটা ইউআই আর প্রত্যেকটা ভিজে পেয়ে গেছি। এবার আমরা বলবো ডিআইজে বার করবো, ডিআইজে, দিস ইজ সিআইজে মাইনাস ইউআই প্লাস ভিজে। এটা কি, এটা হচ্ছে নন অ্যালোকেটিং সেলের জন্য, নন অ্যালোকেটিং। তো নন অ্যালোকেটিং দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে। তো নন অ্যালোকেটিং দেখো, এটা হচ্ছে সিআইজে 5 মাইনাস 2 প্লাস 0, দিস ইজ 3। আমরা এখানে 3 লিখবো, এটাকে একটা সার্কেল দিয়ে দেবো। এখানে আমরা নন অ্যালোকেটিং দেখতে পাচ্ছি 7 মাইনাস 6 প্লাস 1, দিস ইজ 7 মাইনাস 7, দিস ইজ 0। 8 মাইনাস 4 প্লাস 1, দিস ইজ 5, সো দিস ইজ 3। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9 minus 2 minus 1, this is 8. 6 minus 3 minus 2, this is 4. And 8 minus 4 minus 1, this is 5. বোঝা গেল? এবার দেখো আমরা দেখতে পেলাম কি যে ডি আই জে এগুলো প্রত্যেকটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কমেন্ট করব কি যে এই যে সলিউশনটা আমরা পেয়ে আছি, যে সলিউশনটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের কি অপটিমালিটি টেস্ট ফুলফিল করে গেল। সো দিস ইজ অপটিমাল সলিউশন। তো অপটিমাল সলিউশন যদি হয়, আমরা মিন কস্ট কি করে বার করব? মিন কস্ট খুব সহজ, এই অ্যালোকেশন ইনটু কস্ট, তার মানে 20 ইনটু 3 প্লাস 3 ইনটু 6 প্লাস 7 ইনটু 4 প্লাস 10 ইনটু 3 প্লাস 5 ইনটু 4 প্লাস 15 ইনটু 5। তো আমরা যদি ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশন করলে দেখবো যে এই যে অপশনগুলো আছে 4টা অপশন, তার মধ্যে একটা অপশন আমরা পেয়ে যাবো। খুব সম্ভবত, আমার একদম এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে খুব সম্ভবত আমরা অপশন নাম্বার বিটা পেলেও পেতে পারি। তাহলে আমাদের এই প্রবলেমের সলিউশন কিন্তু পেয়ে গেলাম, এটা অপটিমাল সলিউশন হয়ে গেল, অপটিমাল ভ্যালুটা আমরা পেয়ে গেলাম বা মিন কস্ট আমরা পেয়ে গেছি। দিস ইজ দ্য মিন কস্ট। এবার এখান থেকে আমি দু একটা কথা বলে রাখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 0 এসেছে, মানে যদি দেখা যায় যে D2 3 দিস ইজ ইকুয়াল টু 0, তার মানে কি at least 1 Dij equal to 0, then this problem has alternative optimal solution. Alternative optimal হয়েছে। তাহলে Dij equal to 0 পেয়েছি, এটা কিন্তু অল্টারনেটিভ অপটিমাল সলিউশন আছে। তার মানে দেখো তোমাকে কিন্তু এই ধরনের অপশন না দিয়ে তোমাকে বলতে পারে দিস প্রবলেম হ্যাজ অল্টারনেটিভ অপটিমাল সলিউশন, ইউনিক অপটিমাল সলিউশন, নো অপটিমাল সলিউশন অ্যান্ড আরেকটা কিছু অপশন দিয়ে দিল, তখন কিন্তু তোমাকে অল্টারনেটিভের জায়গাতে যেতে হবে। তাহলে এই টেস্ট করেই তোমাকে বলতে হবে যে এটা হ্যাঁ অল্টারনেটিভ আছে। ক্লিয়ার? এবার যদি দেখা যায় যে Dij এটা হচ্ছে কি না, এটা গ্রেটার দেন 0, এখানে কোনো 0 যদি না থাকে, তখন কিন্তু আমরা বলবো যে ইউনিক সলিউশন। তার মানে তখন এই প্রবলেমটার ক্ষেত্রে কি হবে, ইউনিক সলিউশন হবে। ক্লিয়ার? এবার যদি পাই যে at least 1 of Dij less than 0, okay, then
the given initial basic feasible solution is not optimal. Not optimal. তাহলে নট অপটিমাল হলে কি হবে? নট অপটিমাল হলে অপটিমাল কি করা যাবে না? অবশ্যই করা যাবে। তখন কি হবে? আমাদের ফার্দার ইমপ্রুভমেন্ট কিন্তু এর জন্য দরকার। তখন কি করব? তখন আমরা লুপের জায়গাতে যাব, লুপ ড্র করব, আমরা ধীরে ধীরে করে সলিউশনটাকে ইমপ্রুভ করব, লুপ করে ট্রান্সফার করব একটা একটা অ্যালোকেশন, তারপরে আমরা অপটিমাল জায়গাতে যাব। সেটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা হয়তো করবো কখনো। ঠিক আছে, তার মানে এখান থেকে কিন্তু বেশ কয়েকটা কথা বললাম যেগুলো এমসিকিউ আকারে আসতে পারে। তার এখান থেকে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, ইউভি মেথড বা মোদি মেথড, কিভাবে আমরা ইউ আর ভি এগুলোকে ফাইন্ড আউট করে ডিআই যেগুলো বার করলাম। এই যে ডিআইজে, এই ডিআইজেটাকে কি বলা হয় না, অনেক সময় সেল ইভ্যালুয়েশন বা নেট ইভ্যালুয়েশন বলা হয়। আর যখন অ্যালোকেটিং সেল পাচ্ছি তখন কিন্তু এই ফর্মুলাটা মেনেই আমরা ইউভির ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করছি। বোঝা গেল? ব্যাস, তাহলে এই জায়গাটা কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেল। আপাতত দেখা গেল যে এটা একটা এলপিপি পোর্শনের থেকে ট্রান্সপোর্টেশন প্রবলেম, তার একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এটা আমরা দেখছি যে 9, 10 এবং 11, 12 দুটো সিলেবাসেই কিন্তু সমান গুরুত্ব আছে, দুটোতেই কিন্তু এটা আমরা পেতে পারি। ঠিক আছে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।